অনিয়মিত মাসিকের সাথে বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক রয়েছে কিনা? যখন একটা বন্ধ্যাত্ব কাপল আমাদের কাছে আসেন, তখন আমরা যখন হিস্ট্রি নেই, তখন মহিলা পার্টকে প্রথমেই কিন্তু আমরা ওই হিস্ট্রিটাই বেশি নিই, যে তার মাসিকটা ঠিকমতো হচ্ছে কিনা। যখন একটা মেয়ের মাসিক ঠিকমতো রেগুলার মাসিক হয়, তখন আমরা ধরে নেই যে তার ওভারিগুলো ঠিক আছে এবং মাসে মাসে নিশ্চয়ই তার ওভুলেশন হচ্ছে। যখন অনিয়মিত মাসিক হচ্ছে, যেমন 3 মাস 4 মাস হচ্ছে না, 5-6 মাস হচ্ছে না, অথবা খুবই স্ক্যান্টি অল্প পরিমাণে হচ্ছে, তখন আমাদের একটা সন্দেহ থাকে যে এটা কোন দিকে কিসের জন্য হচ্ছে। তার মানে এত অনিয়মিত মাসিক হচ্ছে, তার মানে ওনার ওভুলেশনটা হচ্ছে না, অ্যানোভুলেশন। সেটা পলিসিস্টিক ওভারির জন্য হতে পারে, বা তার ওভারিয়ান অন্য কোনো প্রবলেমের জন্য হতে পারে, প্লাস হরমোনাল কোনো সমস্যা থাকলে, যেমন থাইরয়েড হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, এইসব হরমোনের জন্য হতে পারে। হরমোনের লেভেলটা প্লাস হইলো যে মাসিকের অনিয়মিত মাসিকের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাছাড়া অন্য কিছু আছে, যেমন সে তার ওয়েট, তার ব্লাড প্রেশার, তার অন্যান্য ডিজিজ, তার লাইফস্টাইল, এগুলো আমরা দেখব। আর প্লাস এটা তো মহিলার জন্য, প্লাস হাজব্যান্ডের জন্য তো আমরা দেখি, হাজব্যান্ডের তার সিমেন অ্যানালাইসিস বা তার সেক্সুয়াল অ্যাক্টিভিটি, তারপর সব এটাও আমাদের পুরোপুরি দেখতে হবে। মানে একটা বন্ধ্যাত্ব রোগী আসলে তাদেরকে, আমার ওয়াইফকে যেরকম সব কিছু দেখতে হবে, হাজব্যান্ডকেও সব দেখতে হবে, তাইলে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে কী কারণে ওর বন্ধ্যাত্বটা আসতেছে। তবে অনিয়মিত, যেটা আপনি বললেন যে অনিয়মিত মাসিকের সাথে সম্পর্ক, এটা অনিয়মিত মাসিকের সাথে এটা খুবই ক্লোজ রিলেটেড। কারণ ওভুলেশন না হলে বাচ্চা আসবে না, এবং ওভুলেশন তখনই বন্ধ থাকে যখন তার অনিয়মিত মাসিক থাকে, বা অনিয়মিত মাসিক থাকলে আমরা মনে করি এটা অ্যানোভুলেশন আছে। এটা দুইটা ভাইস ভার্সা। মানে ও মাসিক না হলে বুঝবো যে ওভুলেশন হয় না, আর ওভুলেশন না হলে তার মাসিকও রেগুলার হবে না। সেক্ষেত্রে ফলো আপটি কীভাবে নিশ্চিত করেন? ফলো আপে আমরা ওই যে হরমোনগুলো দেখবো, তারপরে যার যদি এটা ফাইন্ড আউটই হয় যে তার ওভুলেশন হচ্ছে না, তখন তাকে আমরা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের মধ্যে, ওয়ার্কআপের মধ্যে নিয়ে আসবো, যে তাকে ওভুলেশন করানোর জন্য ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস আছে। তারপরে তাকে ফলো আপ, যখন আমরা ওভুলেশন ড্রাগস দিব, তখন আবার ফলো আপ করে দেখতে হবে যে ওভুলেশন হচ্ছে কি না। না হলে তাকে আরও স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। এটা তো ওভুলেশন ইনফার্টিলিটি ট্রিটমেন্টের প্যাটার্নের মধ্যে আছি, যে ওই স্টেপ বাই স্টেপ আমরা আগাই যাব। প্লাস হাজব্যান্ডের যদি কোনো সমস্যা থাকে, তাহলে তাকেও ট্রিটমেন্ট করতে হবে। তার ওভুলেশনের হওয়ার পরেও অনেক সময় কনসিভ না হতে পারে, তখন আমরা অন্য ফ্যাক্টরগুলো দেখব, যে তার টিউব ঠিক আছে কিনা, মেয়েটার বাচ্চা হবে যে টিউব দিয়ে, যেটা দিয়ে স্পামটা ভিতরে যায়, সেখানে এই জিনিসটা দেখতে হবে। টিউব যদি ব্লক থাকে, অন্য ওভুলেশন হলেও তো তার কনসিভ হবে না যদি টিউব ব্লক থাকে, তাহলে আমাদের অন্য দিকগুলো দেখতে হবে। তারপরে ইউটারাসের কোনো শেপের সমস্যা আছে কিনা। এমন তো অনেক সময় থাকে যে ইউটারাসটা খুব ছোট থাকে, ইউটারাসের মাঝখানে পার্টিশন করা থাকে, ইউটারাসে সার্ভিক্সটা খুব ছোট থাকে, সার্ভাইকাল কোনো ফ্যাক্টর আছে, বাকি সবই আমাদের দেখতে হবে তখন ইনফার্টিলিটির জন্য। অনিয়মিত মাসিকের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনিয়মিত মাসিক নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটি যে কোনো বয়সের মেয়েদের মধ্যে হতে পারে। হরমোনাল জনিত একটা সমস্যা এটা। সাধারণত দেখা যায় যে যখন কোনো একটা মেয়ের প্রথম পিরিয়ড হয়, তখন থেকেই কিন্তু তাকে একটু সচেতন থাকতে হয়, যাতে তার এই পিসিএসটা আসছে কিনা সেটা তাকে একটু খেয়াল রাখতে হবে। পিসিওএস যখন হয়, তখন আমাদের শরীরের মধ্যে বা আমাদের বডিতে, পিসিওএসের কারণে আমাদের বডিতে হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায়, যার ফলে ইরেগুলার পিরিয়ড হয়, আনওয়ান্টেড হেয়ার হয়, প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, স্কিন ড্যামেজ হয়, অনেকের মুখে অ্যাকনি বা ব্রণ দেখতে পাওয়া যায়। আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে ওজনটা অনেক বেড়ে যায়। এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতাও দেখা যায়। ওয়ার্ল্ড ওয়াইডই এই পিসিওএসের ট্রিটমেন্টে একটা জায়গাতেই ফোকাস করা হয়, সেটা হলো এই যে ওজন বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়া ওয়েটটাকে কন্ট্রোলে রাখা। ওজনটাকে যদি বাড়তে না দেওয়া যায় এবং এই বেড়ে যাওয়া ওজনটাকে যদি খুব সুন্দর করে কন্ট্রোলে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু পিসিওএস থেকে কিওর হওয়া সম্ভব। অন্যদের ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করে যেভাবে ওয়েট রিডিউস করাটা একটু সহজ হয়ে থাকে, কিন্তু এই পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওয়েট কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়, অর্থাৎ তাদেরকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয়। কারণ হলো তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হয়, অ্যাক্টিভিটি লেভেলটা তাদের সবসময় যাতে হাই থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয়। রেগুলার তাদেরকে 1 ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে,
এবং এই লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করা যায় আর যদি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা যায় তাহলে কিন্তু পিসিওএসটা কিওর করা সম্ভব। পিসিওএস যদি কিওর করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায় এবং কখনো কখনো কিন্তু ইউটেরাস আর ওভারির অনেক ধরনের সমস্যাও তৈরি করে, যার ফলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওএসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। এই ক্ষেত্রে তাদের ডায়েটারি মডিফিকেশন দরকার। ডায়েটের ব্যাপারে বলবো যে পিসিওএস পেশেন্টদেরকে অবশ্যই ডেইরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে, তাদেরকে সুগারি যে কোনো আইটেম খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। প্রত্যেকেরই দেখা যায় যে বেভারেজ বা সফট ড্রিঙ্কস খাওয়ার খুব প্রবণতা থাকে, এই যে সফট ড্রিঙ্কস খাওয়া এগুলো বন্ধ করতে হবে, ফ্রাইড খাবারগুলো বন্ধ করতে হবে, প্রসেস খাবার ট্রান্স ফ্যাটযুক্ত খাবারগুলোকেও কিন্তু পিসিওএস রোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। তাদেরকে সবসময় ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো পিক করতে হবে এবং ঘরে তৈরি করে খাওয়া যায় এই জাতীয় খাবারগুলো তাদের সবসময় খাবারের তালিকায় রাখতে হবে। ফ্রেশ ভেজিটেবলের মধ্যে ব্রকলি তাদের জন্য খুব ভালো হবে এবং ওমেগা 3 যুক্ত যে খাবারগুলো সেগুলোও কিন্তু তাদেরকে বা গুড ফ্যাট যেগুলো আমরা বলি সেগুলো তাদেরকে তাদের খাবারের তালিকায় ইনক্লুড করতে হবে। একই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা এবং সঠিক মাত্রায় পানি পান করতে হবে আর ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে। এইভাবে যদি লাইফস্টাইলের পরিবর্তন করা যায় এবং যদি ফুড হ্যাবিটটাকেও পরিবর্তন করা যায় তাহলে পিসিওএস রোগটা থেকে ভালো থাকা যায়।